আল্লাহ নবী মদিনা নববী শরীফে নবী আমার সাহাবাদিওকে বললেন, এ বাবা সাহাবারা, জালিমরা সংগঠিত হচ্ছে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা সংগঠিত হচ্ছে। বাবা, কার কি মাল আছে দাও বাবা, বিরাট বড় লড়াই হবে। এই লড়াইয়ে তোমরা কে শরীক হবে? যারা এই লড়াইয়ে শরীক হবে, আমার আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী বলেছে, সাহাবারা বিশ্বাস করবে না করবে না? এক কথা বলে, আজকেও জালিমরা সংগঠিত হচ্ছে না হয়নি ইসলামকে মিটাবার জন্য? একটু বলুন, চেষ্টা চলছে না চলেনি? তার একটা ছোট্ট নমুনা হলো 2025 ওয়াকাফ কালা কানুন, মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটাবার প্ল্যান চলছে না চলেনি? সেদিন এজিদ করেছে, কি বলে, আবু জেল করেছে, উদবা সাইবা করেছে, আর আজকে তাদেরই উত্তরসূরিরা করছে না করেনি? সেদিন সাহাবা হুজুর দিগকে আল্লাহ নবী যেই বললেন, সাহাবা হুজুররা লাব্বাইকা বলে আমার নবী পাকে ডাকে সারা দিয়ে যার জামাল ছিল নিয়ে আসতে লেগেছে। কিন্তু আজ যখন সেই নবী পাকের খানদানের সন্তান হয়ে, নবী পাকের গোলাম হয়ে আজ আপনাদেরকে যখন বুঝাবো, এই মুসলমান ঘরের একদল অংশ বলবে, আব্বাস সিদ্দিকী ও রাজনীতি করছে। বলবে না? বলবে না? তরুণেরা, এই জন্যই আল্লাহ নবী বলে গেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মত উম্মতি দিগকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমি রাসূলুল্লাহর বড় ভয় হয় আমার উম্মত উম্মতিদের ক্ষতি মুনাফিক মুসলমানরা না করে দেয়। এই যুবকেরা, তরুণেরা, আর মুনাফিকদের হাতে ক্ষমতা চলে গেছে। মুসলমানদের নেতৃত্বের মাথাগুলোতে 100-র মধ্যে 70 ভাগ মুনাফিক বসে গেছে। এই মুনাফিকদের কোন জন্যে আজ আমরা চোখের সামনে দেখার পরও আজ আমাদের সংগঠিত হবার চিন্তা নাই, আজ আমাদের ঐক্যবদ্ধ হবার চিন্তা নাই। ইসলাম জুলুমকে হারাম করেছে। আমি কাউকে জুলুম করার জন্য হতে বলছি না, কিন্তু কেউ জুলুম করবে তাকে ডিফেন্স করতে হবে। এই ডিফেন্স করাটা ইসলাম ফরজ করেছে। আরো জোরে বলুন সুবহান। কি করেছে? ফরজ করেছে, ফরজ। আজ এতগুলো উলামাও বসে আছে, সামনে নিচেতেও অনেকে বসে আছে, চিনি অনেক কথা জানি না, তারা হয়তো উলামা থাকতে পারে। আসো না, আমি যদি ভুল বলি ধরিয়ে দেন না, আপনাকে উস্তাদ বলে সম্মান করব। আল্লাহ নবী যখনই বললে, বাবারা মাল দাও, যার যা আছে দিতে লেগেছে, আমি তাদের মধ্যে থেকে দুজনের নাম বলবো। একজন হলো পুরুষ মানুষ আর একজন হলো মহিলা মানুষ। পুরুষটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার 34-35 পোস্টের দাদু, যিনি আমার ভাই নওশাদেরও 35 পোস্টের দাদু। ইসলামের জন্য আমাদের কি অবদান রয়েছে এটা একটু জানানো দরকার আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? কেন এখন কাগের গায়ে ময়ূরের পখনা লেগে ঢুকে পড়ছে? কথা বুঝছেন না, বোঝেন না? এজন্য একটু জানাতে চাইছি, এই ইসলামে অবদান কি আছে একটু জানা দরকার। কি গো আমার উলামা ভাইরা, একটু বলি, জানা দরকার আছে না? না, জুম্মাতেও দেখা যায় না। সে এখন যদি মুসলিমদের নেতৃত্ব দেয়, তাহলে এ জাতির কপালে বাজ পড়বে না পড়বে না? তাহলে বলুন, যার মসজিদে জুম্মায় পাওয়া যায় না, তার মসজিদ ভাঙাতেও কি আর বেঁচে থাকাতেও কি? গায়ে তো ইমামদের লাগবে, মৌলী সাহেবদের লাগবে, নামাজিদের লাগবে, কেন ওই জায়গায় আমরা যাই।
হাজির হয়ে যায়। নবী আমার পুটলিটা খুলে 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 দেখে, দেখতে দেখতে দেখা যায় ওই পুটলির মধ্যে কিছু বুদামও রয়েছে এবং ছিঁড়া কিছু কাপড়ও রয়েছে। আল্লাহ নবীর বুঝতে দেরি হলো না, তাই নবী আমার বলতে লাগলে, এ আবু বকর, ঘরে কি রেখে এসেছো? আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ঘরেতে আল্লাহ ও নবী পাকে রেখে দিয়েছি। কথা মনে পড়ে গেছে, আরে বাচ্চাটা মাকে না পেয়ে কাঁদতে লেগেছে। এই কিন্তু আমার মদিনার নবাবিতে আল্লাহ নবী যখন বলতে লেগেছে, কে আছো, কি দেবে, এক মহিলা এসে আল্লাহ নবীর দরবারে কোলের একটা বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার খেদমতে আমি এসেছি। কেন, মাকে নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার কিছু নাই, আমার এই কোলের বাচ্চাটাকে আপনাকে দিতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, মারে, ওটা লড়াইয়ের ময়দান, ওখানে বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ যুবকেরা মন দিয়ে শোনো, আল্লাহ দিনের জন্য আল্লাহ যথেষ্ট, কিন্তু মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি, হিসাব আল্লাহ পাক নেবে। ওই সময় নবী পাক বলতে লাগলে, এ মা, মেয়ে ছেলে এই বাচ্চাটাকে নিয়ে কি করব? ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন লড়াইয়ের ময়দানে যাবে, জালিমদের তীর যখন আপনার দিকে আসবে, আমার এই বাচ্চা কোনো কাজে লাগবে না জানি, কিন্তু আপনার জন্যে এই বাচ্চাটাকে আপনি তখন ঢাল বানিয়ে দেবে। আরো জোরে বলুন, কি মহব্বত ছিল তাদের। আর আজকে আমাদের কোনো হুঁশ আছে কারো? কোন জায়গায় 5 মিনিটের আজানে কারো অ্যালার্জি হচ্ছে, কারো মসজিদে মাইক লাগানো তো সমস্যা, কেউ 5 মিনিট 10 মিনিট বছরে একবার রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়বে, সেখানে সমস্যা। সব জায়গাতে শুধু টার্গেট ইসলামকে। আমি ইসলামের প্রচারক, আমি ইসলামের কথা বলবো না, বলবো না, যে আসে তার দলের হয়ে কথা বলে। আমার দল হলো ইসলাম, আমি ইসলামের হয়ে কথা বলছি। শোনো যুবকেরা, তুমি আমি এতদিন নিজেদের ক্ষতি করেছিলাম, এখন তোমার আমার দ্বারা ইসলাম বিদ্বেষীরা দিনের ক্ষতি করার জন্য তোমাদেরকে আহ্বান করছে, তোমাদেরকে ডাকছে, আসো 200 টাকা নাও, আসো 500 টাকা নাও, আসো বিরিয়ানি নাও, আসো। তোমাকে বিভিন্ন ভাবে ডেকে নিয়ে যে মঠকে তারা ভরাচ্ছে, ভরিয়ে দিয়ে তোমাদের সহযোগিতা নিয়ে তারা শক্তিশালী হচ্ছে, ক্ষমতাশালী হচ্ছে, তারা শক্তিশালী ক্ষমতাশালী হয়ে তোমার আমার মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, তোমার আমার মাদ্রাসাতে শিক্ষক বন্ধ করে দিচ্ছে, তোমার আমার মুসলিম কওমকে বড় প্ল্যান মাফিক গরিব বানাচ্ছে, যাতে করে তুমি আমি আগামী দিন হয় সুদে যাই, লাইন লোনে যাই, না হয় হাত পাতাতে যাই, না হয় সামান্য পয়সায় দুনিয়ায় পেট চালাবার জন্য জাহান নামের জালিম অত্যাচারী অসভ্য বর্বরদের পিছনে আমরা ঘুরে বেড়াই। এটা হলো তাদের চক্রান্ত। এই চক্রান্ত থেকে বেঁচে আসার একটাই উপায়, রাসূলের সঙ্গে দিলের সম্পর্ক তৈরি করো, আমার নবীকে ভালোবাসো, জানের ময়া নিয়ে নেবেন, তারপরে বসে যাবে না নবী সালাম। ইয়া হাবিব সালাম। যারা উপরে দাঁড়িয়ে আছেন
আমাদের যদি হন এসে ওই পিছনে চলে আসেন, পিছনে চলে আসেন, কেউ দূরে থাকবেন না। আর কাউকে দেখতে না পাই যে আপনারা দাঁড়িয়ে আছেন, সালাম দিয়ে যখন বসাবো সবাই বসে যাবেন। আমার আম্মা বোনেরা একটু দূরত্ব রাখেন, আদবের খেলাফ হচ্ছে, এটা ধর্মসভা, একটু বেয়াদবি হচ্ছে। মা আমার বোনেরা এটা খেয়াল করুন। জানি আপনারা আমাদেরকে ভালোবাসেন, দাদা হুজুরের জন্য আপনারা পাগল, আল্লাহর ওলিদের জন্য আপনারা পাগল, পাশাপাশি দাদা হুজুরের আওলাদ হিসাবে আমাকেও আপনারা ভালোবাসেন। বিশেষ করে যে কঠিন সময়, যে সময়ে আপনারা বড় বেচাইন হয়ে আছেন, বড় পেরেশানির মধ্যে আছেন, তাই আমাদেরকে পেলে আপনারা যেন মনে হয় সেই শুকনো গাছের গোড়ায় এক ফোঁটা পানি দেওয়া টাইপের, আকাশ থেকে কখন পানি হলো। তাই আপনারা বড় আনন্দ খুশি আপনারা করেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের এই আনন্দ খুশিটা জোশ আনাটা হুঁশ না হারিয়ে হয়, তাহলে কিন্তু আল্লাহ আমাদের উপরে নারাজ হবে। কেন? এটা একটা ধর্মীয় মাহফিল, সেই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাই আপনারা সকলে ভালোবেসে ছুটে এসেছেন, আমিও আপনাদের কাছে ছুটে এসেছি। আমি গতকাল 9:30টায় এসেছি ঘরে। আসামে আমার দাওয়াত ছিল, ওখান থেকে মেঘালয় একেবারে 0 পয়েন্ট, একেবারে মেঘালয়ের শেষে সেখান পর্যন্ত গেছি, পাহাড় আর পাহাড়। সেই জায়গা থেকে গতকাল 9:30টাতে ঘরে পৌঁছেছি, আজকে আপনাদের কাছে এসেছি। আবার আমাদের এক ভাই এই ভাঙরের পাশে, আপনারা জানেন, জালিমদের অত্যাচারের শিকার হয়েছে। জানি আমাদের কিসমতে যেটা লেখা আছে সেটা হবে। আমার নবীর উম্মতদের উপরে যুগে যুগেই জুলুম হয়েছে, আমরাও জুলুমের শিকার হয়ে আছি, কিন্তু আমাদের ভাই আল্লাহর হাওয়ালায় চলে গেছে। গত 3 বছর হতে গেল, কিন্তু আজকে এই দিকে যখন আসছিলাম, তাই তেনার বাড়িতে একটু কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া, পাশাপাশি তেনারাও একটু দোয়া করলেন, যেটা আমার কথা ছিল না কিন্তু করে রেখেছে। একেবারে মুখ ফিরিয়ে যাই কি করে, একটু কবর জিয়ারতের কথা ছিল, সেখানে উঠে একটু দোয়া করলাম, করে আপনাদের কাছে এসেছি। 2 কথা বলবো, একটু এখানেও দোয়া করব। আপনারা একটু দয়া করে এই দাঁড়ানো অবস্থায় বসতে যদি অসুবিধে হয়, একটু ছেড়ে ছেড়ে এই সুযোগে দাঁড়িয়ে যান। কেন আপনারা যেভাবে দাঁড়িয়েছেন বসার সময় বসতে পারবেন না। এটা কোনো চেয়ার দেওয়া মাহফিল নয়, এটা চেয়ার দেওয়া মাহফিল নেই যে যার নির্দিষ্ট চেয়ারে বসবে। এখানে তো চেয়ার দিলে এরকম আরো 3টে মাঠ লেগে যাবে, নাই জায়গাই হবে না। আমাদের কাজ গরিবই কাজ, আমরা গরিব মানুষ ভাই, আমাদের ঝাড়াঝুড়ি কিছু নেই, সব নিজেদের চাঁদা তুলে পয়সা এলে করা। দে বাবা, মাহফিলে হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, কথা বুঝে আসছে। অনেকে ঝেড়ে ঝেড়ে অনেক কিছু করছে, যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি, কথা বুঝে আসছে। কোটি কোটি টাকা, রাজকোষের টাকা ঝেড়ে নিয়ে ধর্ম করছে না, করে নে। আমাদের সব ঝাড়াঝুড়ি নেই, আমরা ধর্ম নিজেদের গাঁটের পয়সাই করি। মসজিদের জন্য 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 10 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, যার যেমন আওকাত আছে আমার কওমের, তারা দিয়ে মসজিদ বানায়। এটা যুগ যুগ ধরে চলে আসছে, তাই তো নাকি? মাদ্রাসাকেও এইভাবে বানাই আমরা, আবার এই জলসাও আমরা এইভাবেই করি। কেউ 10 টাকা ছিঁড়া নোট হয়তো দিয়েছে, দিয়ে তারপরে মাহফিল হচ্ছে। আবার আব্বাস সিদ্দিকীকে নিয়ে এলে তো আরো জ্বালা, কথা বুঝে আসছে। অনেকে দিবার হলেও দিতে চাই না, ওই হবে না। এরপরও আবার কিছু মহব্বতের লোক আছে যে ভাইজান এলেই দেবো, অন্যজন এলে দেবো না। এই সব নিয়েই দুনিয়াদারি আমাদের চলছে। শেষ কথা হলো এটাই, আমরা ধর্ম করি আমাদের গাঁটের পয়সায়। বলুন আলহামদুলিল্লাহ।
আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অন্য কারো পয়সাই ফুটানি আমরা দেখাই না, তাই আমাদের চিয়ানো নেই বাপ, ধুলোতে বসতে হবে, ধুলোতেই আপনাদেরকে বসতে হবে। তাই আমি চাইবো আপনারা এই সুযোগে সালাম পড়তে পড়তে বসার মতো জায়গা করে নেবেন, আর না হয় তখন ঠেলাঠেলি করবেন, খুব কঠিন অন্যায় হবে। কেন এই ধর্মীয় জলসা, এখানে হই হই করার জায়গা নয়, এটা মনে থাকবে তো। একটু সালাম পড়লেন, ইয়া নবী সালাম। ধুলোতে নাক বন্ধ হয়ে যাচ্ছে, ধুলো ভর্তি। একটু পিছিয়ে পিছিয়ে যাও, একটু পিছিয়ে পিছিয়ে যাও। অন্যজনকে ডাকতে হয়, এখন পিছোতে হচ্ছে, কি করা যাবে, এমন ঠেসে ঠেসে দাঁড়িয়েছে, সুই ফেললেও পড়বে না। একটু পিছিয়ে পিছিয়ে যাও, নাই বসবে কি করে। কঠিন হাসো ওরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরে ইমানদারের গলার আওয়াজে দেন, নারে দিবে। মাশাআল্লাহ, নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। দাদা হুজুর পীর কিবলা সিলসিলা, 5 হুজুর পীর কিবলা, নারী দিবে, নারী দিবে। নবীর উম্মত উম্মতি গণ, নবীর উম্মত উম্মতি গণ, উলামা হযরত গণ, ইমাম সাহেব হযরত গণ, ভারতবর্ষ নারী দিবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাকু সব রাখে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। আবার হিসাব কি পড়াবেন বলেন তো। खुदा की अज़मत क्या है
না সুবহানাল্লাহ। কাহা জিবরিল নে সিদরা तलक मेरी रसाए थी, कहा जिबरील ने सिदरा तलक मेरी रसाए थे, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने, क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। और जोरे बोलूं सुबहानल्लाह। मदीने हाजरी के मांगते रखना दुआ यारो, मदीने हाजरी के मांगते रखना दुआ यारो, अशुर होगा या नहीं होगा, अशुर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने, खुदा की अज़मती क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। এখনো কথা বলা কম হলো না। हमें तो सुरखरू होना हया के निगाहों में, आरो जोरे बोले, आरो जोरे बोले, हमें तो सुरखरू होना हया के निगाहों में, ज़माने का है काना से बुरा जाने भला जाने, खुदा की अज़मती क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ले अला वल आले सय्यदना मौसम। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر। হাজিরানে মজলিস, আমার আব্বারা ভাইরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ইচ্ছা থাকলেও উপায় নেই, সবটাই কিসমতের ব্যাপার। চেষ্টা এত করছি তারপরও ম্যানেজ করে উঠতে পারছি না, এত ব্যস্তর মধ্যে জড়িয়ে গেছি। এই কাল সকাল 6টাতেই আবার বেরিয়ে যাব, আমি আর এক রাজ্যে চলে যাচ্ছি। এভাবে ছুটে ছুটে আল্লাহ ছুটাচ্ছে, ছুটছি, তবে উদ্দেশ্য একটাই, আমার কওমের মানুষকে আল্লাহ রসুলের সঙ্গে জুড়ার চেষ্টা করছি।
নবীর প্রেমের সঙ্গে সম্পর্ক, আদবের সঙ্গে সম্পর্ক, নবীর কদমে উম্মতে মুহাম্মাদিকে জোড়ার চেষ্টা করছি। আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন এই পৃথিবী জুড়ে, আসো বাবা কেন বস, এক্ষুনি চিনে নেবে, চিন্তা করছে না, ঠিক জায়গায় চলে এসছো, সেন্টারে চলে এসছো। কাঁদে নাকি? নবীর গোলাম কোনো কাঁদে? বুকা নবীর গোলামকে কত লড়াই করতে হবে। কার বাচ্চা? দেখো এই তো চিনে গেছে, এসছে, চিন্তা করুন। ওই দেখো ফোন এসে গেছে, ধরো শোনো, অজ করছি শোনো। হ্যাঁ দিলেন না, যদি মুখে দিতে চান তাও দেন, আমি লাস্টে ঘোষণা করে দেবো, অসুবিধে কি আছে? মসজিদ কত দূর? এই পাশেই তো। হ্যাঁ মুখে তো দেন, মুখে তো দেন। ভাইয়েরা আমার, মনে রাখবেন, কার সন্তান দেখো গো, বাচ্চাটার কে আছো গার্জেন চলে আসবে এখানে, এখানে রইলো, বসো, আসবে, চিন্তা করুন। এই এতগুলো সব চোখ দেখছে, বুঝতে পারছো নি? তুমি চিন্তা করছো কেন? হ্যাঁ আই দেখো এসে গেছে, দেখেছো? যাবে না এখন তুমি, ও তোমাকে একটু খুঁজুক, এবারে ওয়েট লাও। সবসময় নিজের একটু গ্যাবিট রাখতে হয়, না হয় লোক পাত্তা দেবে না। এবারে ও একটু ছুটুক পিছনে। কার? কে? যার হাতে দেবেন তাকে কেউ চেনাশোনা লোক দেবেন, চেনাশোনা দেবেন। কেউ চেনো তাকে? হ্যাঁ চিনে তারপরে দেবে। এটা দুনিয়া, হ্যাঁ অনেক বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, অনেক দুনিয়া বাকি আছে চিনতে বাবা, এই আখেরি জামানা।